বিশ্ব ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। ভূমিকম্পে মসজিদ ধ্বংস হবে না, এখন হবে, কিন্তু যে ভূমিকম্পে কিয়ামত হবে ওই ভূমিকম্পে মসজিদ ধ্বংস হবে না। ওই তাফসীরের মধ্যে লিখছে মসজিদ ধ্বংস হবে না, মসজিদ ধ্বংস হবে না। তাহলে মসজিদগুলো কি হবে? সারা পৃথিবীর সমস্ত মসজিদকে আল্লাহ মসজিদে শুধু নয়, মসজিদের জায়গাকে একসঙ্গে তুলে নেবেন, তুলে নিয়ে বাইতুল্লাহর সঙ্গে মিশিয়ে দেবেন, আর বাইতুল্লাহ সহ সমস্ত মসজিদগুলো নিয়ে দিয়ে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দেবেন। তাহলে আপনার মসজিদ জান্নাতে চলে গেল, এই গায়ে পাশের গায়ে মসজিদ জান্নাতে চলে গেল, আপনার আমার কিয়ামতের বিচার হওয়ার আগে মসজিদগুলো জান্নাতে চলে গেল। আর যখন মসজিদ জান্নাতে চলে যাবে, যে লোকটা পৃথিবীতে 5 ওয়াক্তে নামাজ পড়েছে সে তার মসজিদকে খুঁজে বের করে নিতে পারবে, মসজিদে যাবে তো জান্নাতে চলে যাবে, তার মসজিদ তাকে ডেকে নেবে, এসো তুমি তো তোমার ঘরে এসো। যে ঘরকে তুমি পৃথিবীতে ভালোবেসেছো এই ঘরটা জানামানা ঘর নয়, সাধারণ ঘর নয়, এটা আমার আল্লাহর ঘর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঘরকে ইশারা করে বলেছেন ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের কাছে সারেন্ডার করো, এই ঘরের মালিকের কাছে তওবা করো। লাভ কি হবে? আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, এই ঘরের মালিক তোমাকে অভাবের সময় খাবার দিবে এবং তোমাকে কেউ মারতে এলে আমান দিবে, নিরাপত্তা দেবে। জি, অনেক কথা হলো, অনেক কথা হয়ে গেল। 1টা বেজে 5, 10 হতে চললো, 5 ক্রস করে দিয়েছে। বিধায় শুধু আপনাদের কাছে আবেদন, যতটি লোক বসে আছেন, যতটি বসেছেন আর উঠবেন না। আমি আপনাদের কাছে 6 মিনিট চেয়ে নিলাম, উঠবেন না 6টা মিনিট। আমি ভিক্ষা চাইছি 6টা মিনিট। আমার ভাষা গলা বোঝার চেষ্টা করেন। 6 মিনিট পরে উঠবেন, আমি নিজে ছেড়ে দিব 6 মিনিট পর। আমি 7 মিনিট করব না, ওয়াদা করছি। তো আল্লাহর কোন গোলাম আছেন একটা 5,000 একটা 10,000 মসজিদের জন্য দেবেন? এই 6 মিনিট আমি কালেকশন করব, 6 মিনিট কাউকে উঠতে দিব না, যেতে দিব না। হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা, হে আমার ভাই বন্ধু, সকলে বসেন। বাপজিরা আমার 6 মিনিটের মধ্যে ছেড়ে দেব। কোনো আল্লাহর গোলাম আছেন একটা 5,000 10,000 1,000 দেনেওয়ালা? আচ্ছা, মা বোনেদের কাছে চাদর পাঠিয়ে দেন। আর একবার মাদেরকে বলছি, মা আমি আপনাদেরকে মা বলে যখন ডেকেছি